আমরা অনেকেই শুনেছি যে বাঙালিরা নাকি ব্যবসা করতে পারে না। এই কথাটা কিন্তু ইতিহাস বলছে না। কিভাবে জানলাম? তার জন্যই আজকে আমরা চলে এসেছি বই মেলাতে, এবং এখন আমরা রয়েছি পিসি চন্দ্র জুয়েলার্স এর স্টলের সামনে। এই বছর পিসি চন্দ্র জুয়েলার্স নতুন একটি বই প্রকাশ করেছে, যার নাম লক্ষ্মী পুরুষ। সেখানে কিন্তু কথা বলছে পূর্ব যে স্বাধীনতা ভারত, সেইখানের বিভিন্ন কিছু ব্যক্তি রয়েছে, তাদের ফ্লারিশ ব্যবসায়ীর কথা। রামদুলাল দে সরকার থেকে শুরু করে মতিলাল শীল এবং প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, সমস্ত কিন্তু এই যে লোকের নাম বললাম তারা কিন্তু ছিলেন ফ্লারিশ ব্যবসায়ী, প্রতিষ্ঠিত ব্যবসায়ী যাকে বলে। এবং তাদের নিয়ে কিন্তু এই বই, কিভাবে তারা সেই সময়ে একটা প্রতিষ্ঠিত ব্যবসা তৈরি করেছে। আসুন, এই বই আরো কি আছে এবং এই বই কেন তারা প্রকাশ করলেন সেটাই জেনে নেব। আমার সঙ্গে পেয়ে গেছি অর্ঘ্য মুখার্জি বাবুকে। নমস্কার অর্ঘ্য বাবু, দাওয়ালে অনেক অনেক স্বাগত। আমি প্রথমেই জিজ্ঞেস করবো যে এই বছর বইমেলায় পিসি চন্দ্র জুয়েলার্স নতুন যে বইটি প্রকাশ করেছে, সেই বিষয়ে যদি একটু কিছু বলেন। এবারে আমরা যে বইটা বার করেছি তার নাম হচ্ছে লক্ষ্মী পুরুষ। লক্ষ্মী পুরুষ বইটা হচ্ছে আমাদের প্রি ইন্ডিপেন্ডেন্স টাইমের এমন কিছু বাঙালি ব্যবসায়ীদের নিয়ে কথা হয়েছে যে সেটার ব্যাপারেই সবার সম্বন্ধে একটু একটু করে বলা হয়েছে। তবে এটা প্রথমেই বলে নিয়ে ম্যাডাম, যে এখানে তো অনেক ব্যবসায়ী হতে পারে, আমরা কিন্তু কারোর সেরকম বায়াস বা ওইভাবে কিছু হয়নি, র্যান্ডম বেসিসে সিলেকশন করে করা হয়েছে। যেমন ধরুন, এখানে আমরা করেছি রামদুলাল দে সরকার, মতিলাল শীল, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, বটকৃষ্ণ পাল, স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়, প্রফুল্লচন্দ্র রায়, আলামোহন দাস। এরপরে হয়তো এটা আমাদের প্রথম প্রচেষ্টা, এরপরে হয়তো আবার সেকেন্ড পার্ট বেরোবে, তখন আবার আদার্সদের নেবো। এইটা একটা আমাদের একটা এখনকার ইয়েতে বদ্ধমূল ধারণা হয়ে গেছে যে বাঙালিরা ব্যবসায় অতটা ইন্টারেস্ট দেখায় না, বা বাঙালিরা ব্যবসা করতে জানে না, পারে না ঠিক মতন। কিন্তু এই ধারণাটা যে ভুল, এই বইটা পড়লে বা দেখলে জানতে পারবেন আপনারা। কেননা এই সময় আমি যে নামগুলো বললাম, তারা তাদের সময় ব্যবসাই করেননি, এবং তারা সেই ব্যবসাটাকে তাদের সেই লেভেলের হাইটে নিয়ে গিয়েছিলেন। তারা খুব ফ্লারিশ করেছিলেন সেই সময় সেই ইয়েতেই। সেই তাদের এই ইনসিডেন্টটা যে বাঙালি ব্যবসা মুখী নয়, এই ধারণাটা এখন একদমই ঠিক নয়। এখন হচ্ছে না সেটা আলাদা কথা, কিন্তু এইটা তখনকার দিনে দিয়েছে, সেই ঘটনাগুলোই কিছু কিছু উল্লেখ করা আছে এই বইটার ভেতরেই। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করবো যে কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার যখন থেকে হচ্ছে, পিসি চন্দ্র জুয়েলার্স স্টল তবে থেকেই রয়েছে। প্রত্যেকবারই তারা চেষ্টা করেন নতুন কিছু করার এবং নতুন কিছু নিয়ে আসার। এইবারে এইরকম একটা ধরনের যে বইয়ের ভাবনা, সেটা কিভাবে, মানে এই যে পুরুষ ব্যবসায়ীদের বা বাঙালি ব্যবসায়ীদের নিয়ে আর কি কাজ করব, বই প্রকাশ করব, সেটা কিরকম? না, এটা এটা প্রথমে একটুখানি আপনাকে একটা ইয়ে করে দিই। আমরা পিসিচন্দ্র জুয়েলার্স থেকে, মানে পিসিচন্দ্র গ্রুপ অ্যাজ সাচ, আমরা 2014 থেকে বুক ফেয়ারে আসছি। আমরা প্রথম স্টল দিয়েছিলাম 2014 মিলন ম্যানার, ওখানে যেখানে হয়েছিল। তারপর থেকে এবার হয়েছিল। আর এবারের এই যে থিমটা বলতে পারেন লক্ষ্মী পুরুষের ইয়েতে, এই যে বিজনেসের ম্যানদের ইয়ের ঘটনাটা, এটা পুরোপুরি আমাদের জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর শ্রী শুভ্রচন্দ্রর আইডিয়া থেকে। উনি আমাদেরকে এটা বলে দিয়েছিলেন আইডিয়া, বা এটাকে কি করে ডেভেলপ করতে হয় এটা দেখো। তারপরে এবার নানান ভাবে আমরা সমস্ত জিনিসগুলো সমস্ত আদার্সদের সঙ্গে কন্ট্যাক্ট করে, যোগাযোগ করে, তারপরে আজকে এই লক্ষ্মী পুরুষটা ফলপ্রসূ একটা হয়েছে। হ্যাঁ, অনেকের এখানে ইনভলভমেন্ট রয়েছে এরকম ইয়েতে। প্রত্যেকবারই আমরা দেখি যে পিসি চন্দ্র জুয়েলার্স স্টলে একটি করে থিম থাকে। এইবারেও কি এই স্টলে কোনো থিম রয়েছে? হ্যাঁ, এটা হচ্ছে এইবারের এই যে লক্ষ্মী পুরুষেরই থিম। আপনি আমাদের স্টলটার যখন কভারেজ নেবেন, আউটসাইড থেকেও দেখবেন, এটা এই ব্যাপারই যে পুরোনো আগেকার দিনের সাবেকিয়ানার একটা সেই সেই কালচার, সেই ঘরানার একটা হেরিটেজ যেটা, সেটাকে আনার চেষ্টা করা হয়েছে। বাঙালিরা কি সত্যিই ব্যবসা করতে পারে? জানতে হলে অবশ্যই কিন্তু পিসি চন্দ্র জুয়েলার্স এর এই নতুন বইটি আপনাদের পড়তে হবে। আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইরকম আরো নানান ধরনের কন্টেন্ট দেখতে আপনাদের চোখ রাখতে হবে দ্য ওয়ালে, কারণ খবর এখন এখানে। ক্যামেরায় শুভমের সঙ্গে আমি শ্রেয়া, দ্য ওয়াল, কলকাতা।